হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল। আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে, অর্থাৎ আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে তাদের অবস্থানের কী পরিবর্তন ঘটেছিল সেই সম্বন্ধে বিস্তৃত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটিকে দেখে নিতে পারেন। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে পুরাণ সম্পর্কে। ইতিহাস জানতে গেলে পুরাণও জানা দরকার, তার জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তাহলে শুরু করা যাক। অন দি পুরাণস, এই নোটটি লিখে রেখেছি কারণ লেখা দেখে এবং কথা শুনে বেশি ভালো মনে থাকবে, তার জন্য নোটটি লেখা। এবং এই নোটটি 5 নম্বরের জন্য এসেও থাকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলোতে। পারলে আপনারা লিখে নিতে পারেন কিংবা ধারণা খাতিরে দেখেও নিতে পারেন। তাহলে শুরু করা যাক। এই যে পুরাণ হলো প্রাচীন যুগের এক ধরনের ইতিহাস সাহিত্য। পুরাণ কথার অর্থ হলো পুরা কাহিনী বা পুরাবৃত্ত। এই কারণে এগুলোকে ইতিহাস পুরাণও বলা হয়। টাইপিং মিস্টেক, পুরাণও বলা হয়। পুরাণের সংখ্যা হলো 18টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ভবিষ্য পুরাণ, বিষ্ণু পুরাণ প্রভৃতি। এগুলো বিশেষ উল্লেখযোগ্য পুরাণ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ইতিহাস রচনার জন্য পুরাণকে একটি প্রধান উপাদান বলা যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের বিভিন্ন রাজবংশ সম্পর্কে পুরাণের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এছাড়াও সাতবাহন, কান্য, গুপ্ত প্রভৃতি রাজবংশ সম্পর্কে অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়। পুরাণগুলিতে রাজবংশ তালিকাগুলির ঐতিহাসিক মূল্য অসাধারণ। পুরাণগুলির মাধ্যমে কে কী কর্ম করলে কে কী শাস্তি পাবে তার উল্লেখ করা রয়েছে। তবে একথা মনে রাখতে হবে যে পুরাণগুলিতে প্রদত্ত বংশতালিকা ও রাজ্যগুলির তালিকা সাবধানতা সহকারে ব্যবহার করা উচিত, কারণ পুরাণে কিংবদন্তি ঐতিহাসিক তথ্যাদি এমনভাবে মিশে গেছে যে তা ভালোভাবে বিচার না করলে ভুল তথ্য এসে যেতে পারে। সুলতান মাহমুদের সভাকবি আল বিরুনি আজ থেকে প্রায় 1000 বছর আগে তিনি পুরাণের অনেক ত্রুটি বিচ্যুতির কথাও বলে গেছেন। ফলে শুধু একটি পুরাণের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত করা যায় না। তাছাড়া পুরাণগুলির মধ্যে বিভিন্ন যুগের বহু প্রক্ষিপ্ত বিষয় ঢুকে গেছে এবং গুপ্ত যুগের আগে পুরাণগুলি সংকলিত হয়নি। সুতরাং পুরাণের দেওয়া তথ্য অন্য সূত্রে সমর্থিত না হলে গ্রহণ করা যায় না। তো ভিউয়ার্স, আজকের আলোচনা এটুকুই ছিল। যেহেতু নোটটি পুরাণ সম্বন্ধে বলেছে, তার জন্য বেশি তথ্য দরকার নেই। 5 মার্কের জন্য বেশি এসে থাকে এবং এটি যথেষ্ট জানার জন্য। তাহলে এখান থেকে অনেক শর্ট কোশ্চেন হতে পারে, যেমন পুরাণের সংখ্যা কয়টি, গুরুত্বপূর্ণ পুরাণগুলি কী কী, তারপরে আছে তোমার কোন কোন বংশ থেকে পরিচয় পাওয়া যায়, কোন সময়কালের ঘটনা গুরুত্বপূর্ণ এখানে রয়েছে, তার সম্বন্ধে দেখলে অবশ্য বোঝা যাবে। তাহলে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ।